হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়ার রেসিপি। এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে অনেক টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। আর পাকোড়াগুলো তৈরি করতে যেই মশলাগুলো ব্যবহার করব তার মধ্যে আছে চিলি ফ্লেক্স, সাদা গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মাঝেরটা আদা রসুন বাটা। আর এই সবগুলো মশলাই আমি এখানে হাফ চা চামচ করে ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে এখানে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন। এরপরে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। এখন এই উপকরণগুলো লবণ দিয়ে আলতো হাতে একটু মেখে নিব। খুব চেপে চেপে কিন্তু মাখানো যাবে না। আর কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। এখন যেই মশলাগুলো আমি রেখেছিলাম পাকোড়া তৈরি করার জন্য সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ডিম। এখন এই সব কিছুকে আবারও একটু আলতো হাতে মিশিয়ে নিব। সব কিছু মাখানোর পরে বাঁধাকপিতে যেহেতু অনেকটাই পানি উঠে যায়, তাই আমি তেলটাকে আগেই গরম করে নিয়েছি যাতে করে সব কিছু মাখিয়ে তারপরে ভেজে নিতে পারি। আপনারাও সব কিছু রেডি করে তেলটাকে গরম বসিয়ে তারপরে সব কিছু মেখে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি করা। আমি একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর এর থেকে যতটা সম্ভব পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা। আমি এখানে 1 কাপ নিয়েছি, তবে অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নিব। মসুর ডালের পরিবর্তে আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। ডালটাকে কিন্তু একটু শক্ত করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর মাখানোর কাজটা কিন্তু অবশ্যই আলতো হাতে করতে হবে, তা না হলে বাঁধাকপি থেকে অনেকটাই পানি উঠে যাবে। মেখে নেওয়ার পরে হাত দিয়ে চেক করে নেবেন যে এগুলোকে দেওয়া যাচ্ছে কিনা। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ডাল বাটা বা বেসন দরকার হবে। আমি 1 কাপ নিয়েছিলাম আর পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে আলতো হাতে খুব ভালো করে মেখে নিব। এখন এগুলোকে হাত দিয়ে গুছিয়ে দেওয়া যাচ্ছে, তার মানে রেডি। এখন এগুলোকে ভেজে নিব। পছন্দ মতো শেপ করে আপনারা গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেবেন। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আপনারা এর থেকে বড় পাত্র ব্যবহার করলে সেক্ষেত্রে আরও বেশি করে দিয়ে ভেজে নিতে পারবেন। যখন এগুলোকে তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টে নিতে হবে। দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই উল্টাতে যাবেন না। উল্টে পাল্টে দুই পাশে যখন এরকম কালার হবে তখন এগুলোকে তুলে নিচ্ছি। আমি এভাবেই সবগুলোকে ভেজে তুলে নিব। পাকোড়াগুলো তৈরি করে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন যে কোনো সসের সাথে। এই পাকোড়াগুলো কিন্তু বাহির থেকে ক্রিস্পি আর ভেতরের দিকটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।